আচ্ছা ঠিক আছে, এখন আমরা দেখব হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। এটা খুব বেশি ইম্পর্টেন্ট ভেক্টর না, এটা সম্পর্কে খুব বেশি ডিটেল জানারও আমাদের দরকার নাই। সো বিপ্রতীপ ভেক্টর বলতে কি বলছে এটা আমরা একটু দেখি। ধরো যে এটা একটা ভেক্টর, এই ভেক্টরটার মান হচ্ছে, এই ভেক্টরটার মান কত? 2 এই ভেক্টরটার মান। ওকে, সো দেন আমাদের আরো একটা ভেক্টর দিলাম, সো এই ভেক্টরটার মান কত? 0 and half। ওকে, সো যদি তোমার দুটি ভেক্টর এমন হয় যে একটি ভেক্টরের মান অপর ভেক্টরের গুণাত্মক বিপরীত, একটা শর্ত হচ্ছে এইটা যে দুটি ভেক্টর একই দিকের দুটি ভেক্টর অর্থাৎ সদৃশ দুটি ভেক্টর যদি এমন হয় যে তাদের মান একে অপরের গুণাত্মক বিপরীত, তবে তাদের হচ্ছে বিপ্রতীপ ভেক্টর বলে। সো প্রথম শর্ত হচ্ছে যেহেতু আমরা তুলনা করতেছি আমাদের অবশ্যই সমজাতীয় হইতে হবে, সমজাতীয় কনফার্ম করতেই হবে। দেন হচ্ছে একইমুখী হওয়া লাগবে। দেন আমাদের হচ্ছে মানের ক্যালকুলেশন করতে হবে যে মান গুণোত্তর বিপরীত। ঠিক আছে, মান হচ্ছে গুণোত্তর বিপরীত। এই যে এটার মান কত? 2, এটার মান কত? হাফ, গুণোত্তর বিপরীত, তাই না? একটা হচ্ছে 2/1, 2 মানে কি? 2/1, আর একটা হচ্ছে 1/2, এটাকে বলে গুণোত্তর বিপরীত, তাই না? 2 এখানে উপরে, 2 এখানে নিচে, 1 এখানে নিচে, 1 এখানে উপরে, এটাকে গুণোত্তর বিপরীত বলে। সো এরকম যদি হয় সেই ক্ষেত্রে তাদের বিপ্রতীপ ভেক্টর বলে। সো এটার আরেকটা স্মার্ট সংজ্ঞা আছে, স্মার্ট সংজ্ঞাটা এরকম হইতে পারে, যদি একই দিকে থাকা সমজাতীয় দুটি ভেক্টরের মানের গুণফল 1 হয় তবে কি? তবে তাদের বিপ্রতীপ ভেক্টর বলা হবে। কারণ দেখো এই যে 2 এর সাথে তুমি যখন হাফ গুণ করবা কত আসে? 1 আসে। সো এটা একটা স্মার্ট সংজ্ঞা হইতে পারে। সো তোমাদের যদি সংজ্ঞা আসে তোমরা এইভাবেও লিখতে পারো চাইলে, যে যদি দুটি ভেক্টর একই দিকের হয় এবং সমজাতীয় হয় এবং তাদের মানের গুণফল 1 দেয় তবে আলটিমেটলি কি হবে? তবে আলটিমেটলি তাকে বিপ্রতীপ ভেক্টর বলা হবে।